আসসালামু আলাইকুম। সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি সলিডওয়ার্ক প্র্যাকটিসের দ্বিতীয় পর্ব। এখানে একটা কাজ করে একটা জব তৈরি করে আমি আপনাদের সামনে দেখাবো। তো এটা হলো প্রথমে ইন্টারফেস ওপেন করার পরে এটা আমরা দেখতে পাবো। এখানে পার্ট আর অ্যাসেম্বলি। সো আমরা পার্টে ক্লিক করব কাজ করার জন্য। আমি যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই তারা প্রথম ভিডিওতে কিছু বেসিক আলোচনা করা হয়েছে। আপনারা যদি প্রথম ভিডিওটা দেখে আসেন ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনাদের জন্য বোঝা সহজ হবে। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সোজা কাজে চলে যাব। তো আমরা যেকোনো একটা কাজ করব। যদিও এখন আজকে যে কাজটা করব এটা উইদাউট মেজারমেন্ট ছাড়াই আমি এই কাজটা করে দেখাবো। পরবর্তীতে আমরা ড্রয়িং নিয়ে কাজ করব, যে একটা ড্রয়িং কিভাবে আসে বা সেই ড্রয়িং আমরা কিভাবে কাজ করি সেই বিষয়ে আপনাদের সামনে আমরা সুন্দর করে কাজ করে দেখাবো। তো আপনারা জানেন যে কাজ করার শুরুতে একটা প্ল্যান সিলেক্ট করতে হয়। তো আমি এখানে ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করলাম এবং স্কেচ করতে হবে। প্রথমে প্ল্যান সিলেক্ট করতে হবে, দেন স্কেচ করতে হবে। এই যে আমি একটা প্ল্যান সিলেক্ট করলাম, দেন স্কেচ করলাম। ওকে, এখন আমরা কোনো কিছু একটা তৈরি করব। যদি এখানে বলি যে স্লট তৈরি করব আমরা একটা, সো এই যে স্লট, আমরা একটা স্লট তৈরি করলাম। এই যে এটা একটা স্লট। এখন এই স্লটে আমরা কি করব, ডাইমেনশন দিব। কিভাবে করলাম বুঝতে পারছেন কি? এখানে নিয়ে স্লটে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, টান দেওয়ার পরে আমরা এটা তৈরি হয়ে গেল। এটা 2D অঙ্কন হয়ে গেল। আমরা এখন এটাকে 3D তে রূপান্তরিত করব। তো 3D তে রূপান্তরিত করার জন্য কি করতে হবে? আমাদের একটা ডাইমেনশন দিতে হবে, স্মার্ট ডাইমেনশন দিতে হবে। এই যে এখানে দেখেন একটা স্মার্ট ডাইমেনশন আছে। এজন্য কি করতে হবে? এইখানে আমাকে ক্লিক করতে হবে, মানে স্লটের উপর বা এই জবের উপর ক্লিক করতে হবে। 2D এর উপর ক্লিক করব, দেন আমরা এই স্মার্ট ডাইমেনশনের উপর ক্লিক করব। তারপরে দেখেন এই যে একটা আমার মাউসের নিচে দেখেন একটা কিছু তৈরি হয়ে গেছে ডাইমেনশনের জন্য। মানে ডানে কত বামে কত এই জিনিসটা সিগন্যাল দিয়ে দেখাচ্ছে। তো আমি এই মাউসটা দেখেন, আমি যেখানে ডাইমেনশনটা দিব সেখানে এই যে হয়ে গেল। এখন কত আছে এখানে? 134 আছে আমার। আমি যদি বলি যে আমি এখানে 134 কে কম বা বেশি করব তাও পসিবল। আমি ধরেন 140 করলাম। ওকে, এই যে 140 করলাম, তার মানে একটু বেশি হয়ে গেল। এখন সিলেক্ট করতে হবে। এখন দেখেন ডাইমেনশন দেওয়ার পরে আমার মাউসটা কেমন ছিল? মাউসের নিচে কিন্তু ওই ডাইমেনশনের চিহ্নটা দেখাচ্ছিল, কিন্তু আমাকে সেইটা বাদ দিতে হবে। যার কারণে আমি কি করব, মাউস যেটা আছে আমার, এই মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করব, তারপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে সিলেক্ট অপশন আছে এবং মাউস, শুধু মাউসের চিহ্ন আছে। এই মাউসের চিহ্নতে আমরা ক্লিক করব, তাহলে দেখেন আমার মাউস শুধু আছে। আগে যে ডাইমেনশনের যে চিহ্নটা ছিল সেই চিহ্ন এখন নেই। তো নেক্সট আমরা কি করব, যে এটা হলো আমাদের লম্বা যেটা মাপ, সেই মাপটা হয়েছে এবং আমরা এখানে এইখানে যে মাঝখানের যে মাপটা, এই মাপটা আমরা দিব। তাহলে কি করব, এখানে ক্লিক করব, দেন আমরা স্মার্ট ডাইমেনশনে যাব। যাওয়ার পরে এইখানে কোথা থেকে কোথায় নেব, এখান থেকে এই পর্যন্ত নেওয়ার পরে এই যে দেখেন চলে আসলো। কিভাবে নিলাম? আমি প্রথমে এইখানে সিলেক্ট করলাম, দেন এইখানে সিলেক্ট করলাম, করার পরে আমি টান দিলাম, চলে আসলো আমার। এই যে এখানে কত 98, আমার এত দরকার নেই। আমি এখানে 50 নিব, দিয়ে এই যে এখানে ওকে দিয়ে দিব। ওকে, অথবা আপনারা চাইলে এখানে বেশিও নিতে পারেন। যদি মনে করেন যে আমি 70 নিব, ওকে নিলাম, 70 নিলাম। দেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে যে সিলেক্ট অপশন আসছে, আমার মাউস অপশন চলে আসছে। ওকে, মাউস নিয়ে নিলাম আমি। এই যে এটা হচ্ছে আমার মেজারমেন্ট হয়ে গেল। তার মানে কি, আমার দৈর্ঘ্যের মেজারমেন্ট এবং হচ্ছে স্লটের যে মাঝখানের যে মেজারমেন্ট, এই দুইটা মেজারমেন্ট আমার এখন একদম ওকে। এখন আমরা কি করব? এখন আমরা ফিচার্সে যাব। ফিচার্সে যাওয়ার পরে দেখেন এক্সট্রুড বেস বস, রিভলভ বস বেস, এই জিনিসগুলো আছে। তো আমরা
2D অঙ্কন হয়েছে, এখন আমরা 3D করার জন্য আমাদের এক্সট্রুড বেস অথবা বসে যাইতে হবে 3D রূপান্তরিত করার জন্য। তাহলে যাই আমরা 3D করার জন্য। ওকে, দেখেন আমরা 3D তে চলে আসছি। এই যে আমরা 3D তে চলে আসলাম। 3D এখন এইখানে দেখেন মাপ আমার অনেক ছোট মনে হচ্ছে, হ্যাঁ, নিচের দিকে মানে হাইটটা, তো হাইটটা আমরা একটু বাড়িয়ে দিব এই যে প্রিভিউতে। তো আমরা যদি এখানে হাইট 30 দিই, এই যে হাইট 30 দিই, 30 দেওয়ার পরে ওকে মোটামুটি একটা, আপনি যেদিক ইচ্ছে সেদিক করতে পারবেন এটা। হুম, এবং আমি জুম করে নিলাম আবার পরবর্তীতে, এই যে এই তো হয়ে গেল, বুঝতে পারতেছেন কিনা? এখন আমি এটাকে এই যে দেখেন এখানে একটা ওকে বাটন আছে। আমাদের জবটা এরকম হবে, কোনো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট না, আমরা আমাদের মতো করে মেজারমেন্ট দিয়ে দিলাম। যখন আমরা কোনো ড্রয়িং এর জব করব তখন আমাদের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ড্রয়িং এ দেওয়া থাকবে, তো সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু কাজ করব। আর এটা হচ্ছে আমরা আমাদের মতো করে কাজ করলাম, তো এখানে কোনো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা আমাদের মতো করে মেজারমেন্ট দিলাম। এখানে আপনি চাইলে 140 এর জায়গায় 150 দিতে পারেন। এখানে যেমন আমি আগে 50 দিয়ে কাজ করলাম, পরবর্তীতে এই মেজারমেন্টটা আমি চেঞ্জ করে 670 করলাম। সো এখানে আমার 10 ছিল বাই ডিফল্ট, সো আমি এখানে চেঞ্জ করে 30 করলাম, করে আমি এই মেজারমেন্টটা নিয়ে আসলাম মোটামুটি একটা। তো এখানে যদি আমি এখন 3D ভিউ আছে, 3D ভিউ দেখাচ্ছে যে আমার চাপটা এরকম হবে, কিন্তু আসলে 3D করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে এই যে ওকে যে বাটন আছে ওকে বাটনে ক্লিক করতে হবে। আমরা ওকে বাটনে ক্লিক করলাম, দেন এই যে আমার এটা মেজারমেন্ট, এটা হচ্ছে আমার একটা জব হয়ে গেছে। এটা কি স্টেট স্লট থেকে আমরা একটা জব তৈরি করলাম। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। মজা লাগে এগুলো আসলে করতে লাগলে, যখন আপনি একটু বুঝতে পারবেন তখন আসলে মজা, একটা নতুন জিনিস তৈরি করার ভিতরে কিন্তু আলাদা একটা মানে মজা কাজ করে যে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এখন দেখেন এই জিনিসের উপরে যদি আমরা অন্য আরো কিছু তৈরি করতে চাই, হ্যাঁ, এটার উপরে আমরা আর একটা কিছু তৈরি করব, তাহলে আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটা? এই দেখেন আমি যে ঘুরাচ্ছি, আমি আমার মতো দেখতেছি, দেখতে পাচ্ছি, এটা কিভাবে করবেন? এটা আসলে এই যে মাউস আছে এই বাটনে যদি আপনি চাপ দিয়ে ধরেন, এই যেমন এইভাবে চাপ দিয়ে ধরেন, তাহলে কিন্তু এটা আসলে ঘুরে যাবে। আমরা এইভাবে ঘুরাইতে পারবো, এই যে আমি ঘুরাচ্ছি কিন্তু এইভাবে আসলে। ওকে, দেন দেখেন আমরা এরপরে এর উপরে একটা জব তৈরি করব। তাহলে কি আমরা কি করব, এখানে দেখেন ভিউ, কোন ভিউ নিব, যে কোনো একটা ভিউ নিতে হবে, নরমাল পজিশন, এটা হচ্ছে নরমাল পজিশন। নরমাল পজিশন নিয়ে নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানে ফ্রন্ট প্ল্যান স্কেচ, ফ্রন্ট প্ল্যানে আমরা একটা কোনো কাজ করব, কিছু একটা তৈরি করার চেষ্টা করব। সো এখন তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে কি তৈরি করব, যদি এখানে পলিগন আছে পলিগন দিয়ে একটা কাজ করে দেখবো আমরা। এখানে একটা পলিগন তৈরি করব আমরা, এই যে আমরা জানি এই যে একটা পলিগন। ওকে, এই একটা পলিগন হয়ে গেল। এখানে একটা পলিগন তৈরি করব এবং এখানে পার্শ্বে আমি একটা তৈরি করব হচ্ছে সার্কেল। এই যে এখানে আমরা একটা সার্কেল তৈরি করলাম। ওকে, এখানে একটা পলিগন, এখানে একটা সার্কেল তৈরি করবো। এখন এই সার্কেলের বা পলিগনের মেজারমেন্ট আমরা দিয়ে দিব। তাহলে কি করব, মেজারমেন্ট দেওয়ার সিস্টেম কি, আমরা এই জবে ক্লিক করব, যেটা বা আঁকাইছি অঙ্কন করেছি সেটাতে ক্লিক করব, দেন আমরা স্মার্ট ডাইমেনশনে যাব, যাওয়ার পরে আমরা মেজারমেন্ট দিয়ে দেব। এই যে এখানে কত 18, আমি একটু কমাই দিলাম, 15 দিলাম। ওকে, ওকে, এই যে একটাতে যদি দিই তাহলে সবগুলোতে হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে পলিগনের কয়টা দেখেন এখানে 1 2 3 4 5 6, 6টা বাহু, 6টা বাহু প্রত্যেকটা সমান, দ্যাটস ওয়াই আমি একটাতে যখন 15 দিলাম তখন বাকি সবগুলোতে 15 অটোমেটিক হয়ে যাবে। ওকে, দেন আমি আমার যে সার্কেল আছে সার্কেলের একটা
মেজারমেন্ট দিয়ে দিব। এখানে দেওয়া আছে হলো 46, আমি 45 দিব, দিয়ে ওকে দিলাম। ওকে, এই গেল। এখন এখানে একটা এই জবের উপর আমি একটা পলিগন তৈরি করলাম এবং একটা সার্কেল তৈরি করলাম। আর এই পলিগন আর সার্কেল এই দুইটাকে আমরা একটা এক্সট্রুড বেজে রূপান্তরিত করব। তো রূপান্তরিত বা 2D অঙ্কন করলাম, মানে একটা জবের উপর আরেকটা জব। এখানে কিন্তু আমরা স্টেট স্লট একটা অঙ্কন করেছিলাম। এই স্টেট স্লটের উপর আমাদেরকে দেওয়া হয়েছে যে আরো দুইটা ম্যাটেরিয়াল যোগ করতে হবে, এক্সট্রুড বস করতে হবে। তো আমরা একটা পলিগন এবং হচ্ছে একটা সার্কেল তৈরি করতে হবে। পলিগনের মেজারমেন্ট আমরা দিয়ে দিলাম এবং সার্কেলের মেজারমেন্ট আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে এক্সট্রুড বেজে রূপান্তরিত করব, মানে 3D উপর আমরা একটা 2D অঙ্কন করলাম, এই 2D কে এখন 3D তে রূপান্তরিত করব। যার ফলে কি করতে হবে, আমরা ফিচারসে যাব, দেন এক্সট্রুড বসে যাব। ওকে, এক্সট্রুড বসে গেলাম। যাওয়ার পরে দেখেন কত বড় হয়েছে, এই যে মোটামুটি একটা প্রিভিউ দেখা যাচ্ছে না, একটা প্রিভিউ দেখা যায়। তো যদি আহ দেখেন আমরা যদি এখানে কত 30-এর জায়গায় যদি 40 করতে চাই কেমন লাগবে দেখেন, বড় হয়ে গেল। আমরা যদি এখানে 50 করতে চাই, করতে পারবেন আপনার যেভাবে মেজারমেন্টে যা দেওয়া থাকবে সেটাই আমরা করতে পারবো। সো এই যে দেখেন এরকম একটা জিনিস দেখতে লাগবে, এই টুলটা আমাদের দেখতে, এই জবটা দেখতে এরকম লাগবে। তো আমরা এটাই ওকে করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, 3D করে দেখি। তো 3D করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে যাব, যাওয়ার পরে এই যে একটা টিক চিহ্ন দেওয়া আছে দেখেন, টিক চিহ্নতে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি যাওয়ার সাথে সাথে ওকে চিহ্ন আসতেছে, ওকে চিহ্নতে আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এইটা হচ্ছে আমাদের একটা জব হয়ে গেল এখন। ওকে, 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 এই যে এক্সট্রুড বস হয়ে গেল, এক্সট্রুড বস হয়ে গেল। এখন জবে বলা হয়েছে যে একটা স্টেট স্লটের উপরে একটা পলিগন হবে এবং একটা সার্কেল হবে এক্সট্রুড বেস দিয়ে। যদি বলা হয় এক্সট্রুড কাট করতে হবে, মানে এখানে একটা জবের উপরে দুইটা জব তৈরি করতে হবে বা একটার সাথে আরো দুইটা জোড়া দিতে হবে, এবং বলা হয়েছে যে এই জবেই আমার একটা কাটতে হবে, মানে দুইটা উপরে আমার যেটা হয়ে গেল, এবং এই জবেই এই স্টেট স্লটেরই মাঝখানে যে এত মিলিমিটার বা কত 20 মিলিমিটার বা 30 মিলিমিটার পরে আমার এখানে একটা ছিদ্র থাকবে, একটা হোল থাকবে। তাহলে আমরা কি করব, তাহলে চলুন আমরা দেখি কি করব। তাহলে 2-3টে টুলের কাজ শিখলাম, যে আমরা এক্সট্রুড বস কিভাবে করব, এক্সট্রুড বেস কিভাবে করব, বা স্কেচ কিভাবে অঙ্কন করব, তো 2D কে 3D তে কিভাবে রূপান্তরিত করব, এবং এখানে যে ওকে চিহ্ন বা টিক চিহ্ন এগুলোর কাজ কিভাবে করব আমরা আশা করি বুঝে গেছি। সো এখানে দেখেন আমরা এখন আহ, এইখানে আমাদের একটা ছিদ্র করতে হবে। ওকে, তাহলে আমরা প্ল্যান সিলেক্ট করলাম দেন স্কেচ করলাম। ওকে, এইখানে আমাদের একটা ছিদ্র করতে হবে, সার্কেল দিলাম, সার্কেল, দেন সিলেক্ট দিলাম। ওকে, দেন এখানে আমরা একটা সার্কেল তৈরি করব, স্মার্ট ডাইমেনশন, দেন 41, নো 41 এত অনেক বড় হয়ে যায়, আমরা করব হচ্ছে 20, কম হয়ে গেল, দেখতে একটু ছোট লাগবে, তার একটু বড় করবো, আমরা 30 দিব। ওকে, 30 দিলাম, ঠিক আছে, 30 দিলাম জাস্ট দেখাবো। আর এই দুইটা দেখেন আমরা কিন্তু একটা জবের উপরে করেছি, এবং এইটা কিন্তু আমরা কি হবে তাহলে, এইটা আমরা কিন্তু কাট করব। তো একটা জবের উপরে আরেকটা কিভাবে করতে হয় সেটা তো জানলামই, এখন কাট করে দেখাবো। এটার মাপ কত, এটার মাপ হচ্ছে 30। তাহলে আমরা কি করব, ফিচার্সে যাব। এতক্ষণ কি করলাম, এক্সট্রুড বস অথবা বেস করলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে এক্সট্রুড কাট করব। তাহলে কাটে ক্লিক করব, দেখেন কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার পরে এই জবের
প্রিভিউ যদি আমরা দেখতে যাই, দেখেন এই যে দেখছেন 30 হয়ে গেল, মানে তার মানে কি 30 হয়ে গেছে, মানে আমার কিন্তু এটা এই যে বাহিরে চলে আসছে। এইবারে কিছু কাটবে, অর্ধেক কাটবে, মানে পুরোটা কাটবে না, একটু বাইরে চলে যাবে, এই যে বাইরে চলে আসছে। তাহলে আমরা কি করবো, এই যে এখানে প্লেন আছে, সো এই যে এখানে হচ্ছে আমার ডিরেকশন আছে, ডিরেকশন ওয়ানে দেখেন ব্লাইন্ড আছে, ব্লাইন্ডে ক্লিক করা আছে। যদি আমি এইখানে চাপ দিই এবং অথবা যদি থ্রো অল দিই, হ্যাঁ, থ্রো অল যদি দিই মানে পুরোটাই কাটবে। আর যদি ব্লাইন্ড দিই তা ব্লাইন্ড মানে কি অন্ধ, তো এক সাইডে কাটবে আর এক সাইডে কাটবে না। যদি আমি এখানে ব্লাইন্ড দিতাম, ওই ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড, যদি ব্লাইন্ড দিতাম তাহলে কি হতো, যে এক সাইডে কাটবে এক সাইডে কাটবে না। এরকম আমরা অনেক জব পাবো যে এক সাইডে কাটবে এক সাইডে কাটবে না। আবার যদি আমি, যদি কিন্তু আমার জবটা কি, আমার জবটা হচ্ছে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ছিদ্র থাকবে। তো পুরোটাই যদি ছিদ্র থাকে তাহলে আমরা থ্রো অল দিব। থ্রো অল দিলে দেখেন আমার পুরোটাই ছিদ্র হয়ে যাবে। এই যে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ছিদ্র হয়ে যায়, এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ছিদ্র হয়ে যাচ্ছে। ওকে, 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 ওকে। দেন আমরা কি করব, এক্সট্রুড। এখন হচ্ছে আমরা ওকে দিয়ে দিব জবে। দেখেন সুন্দর না? ওয়াহ, সুন্দর। গুড, গুড জব, গুড জব, গুড জব, গুড জব, গুড জব ডান। এই যে দেখেন আমরা এখানে সুন্দর একটা প্রিভিউ চলে আসছে। এই যে কাটে দিলাম আমরা, এটা কাটছি, এইটা আর এইটা, এটা কিন্তু জবের উপরে করেছি এবং এইটা কিন্তু কেটে দিয়েছি, এটা কিন্তু একটা ছিদ্র করে দিয়েছি। সুন্দর। তো আপনারা আসলে এইভাবে মোটামুটি আমরা এইভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে আসলে এই কাজগুলো করা সম্ভব না। হুম, বা জানা সম্ভব না, ভুলে যাব বা জানবোই না, বুঝতে পারবো না। তো যত প্র্যাকটিস করবেন তত দেখবেন যে কাজগুলো সুন্দর হচ্ছে। এরপরে আমরা আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে আসবো আপনাদের সামনে, যেগুলো আপনাদের দেখলে আসলে ভালো লাগবে। প্রথমে নাট বোল্ট এগুলো তৈরি করব, দেন হচ্ছে আমরা ইতিপূর্বে একটা ভিডিও তৈরি করেছি, সেখানে লাইন নিয়ে আলোচনা করেছি। সো ওই লাইন নিয়ে যখন আপনি দেখবেন তখন দেখবেন যে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইজি। আর লাইনটা জানা আসলে প্রয়োজন। দেন এটা দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বতে আমরা একটা নাট তৈরি করে দেখাবো আপনাদের কাছে, এবং চতুর্থ পর্বে বোল্ট তৈরি করে দেখাবো। পঞ্চম পর্ব থেকে আমরা শুরু করব যে একবারে অরিজিনাল যে ড্রয়িং বা এর যে ড্রয়িং দেয় বা আমরা যে জব গুলো করি সেই জব গুলোতে আসলে কিভাবে ড্রয়িং দেওয়া থাকে, সেই ড্রয়িং গুলো আমরা কিভাবে বাস্তবে রূপ দিই, বা সেই ড্রয়িং গুলো কিভাবে আমরা 3D তে রূপান্তরিত করি কাজ করে করে, সেই বিষয় নিয়ে আমরা ডিটেলস আপনাদের সামনে ইনশাআল্লাহ সামনে কাজ করব। সো এভাবে তাহলে আপনারা প্র্যাকটিস করতে থাকুন আর ওয়েট নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।